জয় মোহনবাগান সবাইকে। কালকে মোহনবাগানের ম্যাচ কেরালার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, মোহনবাগান ভার্সেস কেরালা। কালকে মোহনবাগান আইএসএল অভিযান শুরু করছে। দেখো, আমি প্রথমেই বলি, কালকে কিন্তু কেউ মোহনবাগানের থেকে বিশাল একটা কিছু এক্সপেকটেশন রেখো না। তার কারণ হচ্ছে কালকে মোহনবাগান টিমটা সবাই মিলে একসাথে এতদিন পর একটা কম্পিটিটিভ ম্যাচ খেলতে নামছে। তো সেখানে আমরা একটা বিশাল কিছু করতে পারি না দলের থেকে আসা, যে দল আমাদের একটা বিশাল কিছু করে দেখাবে। অবশ্যই আমরা এক্সপেকটেশন রাখবো, আমরা দলের থেকে আশা রাখবো, আমরা দলের থেকে হোপ করবো যে দল জেতাবে, মানে কেরালার সাথে ম্যাচ। কিন্তু বিশাল কেউ কিছু এক্সপেকটেশন রেখো না। কালকে মোহনবাগানের প্রথম ম্যাচ, আইএসএল এর প্রথম ম্যাচ এবং মোহনবাগানের প্রথম ম্যাচ। একটু টিকিট নিয়ে বলি, টিকিট আজকে অবধি তোমার মোহনবাগান মাঠে এবং যুবভারতীতে দিয়েছে। আগামীকালও তোমার মোহনবাগান মাঠে এবং যুবভারতীর বক্স অফিস 2 থেকে তোমরা টিকিট পাবে না। তার কারণ হচ্ছে কালকে তোমার যুবভারতীর বক্স অফিস 2 থেকে সম্ভবত টিকিট দেবে না। কালকে তোমার মোহনবাগান মাঠ থেকে টিকিট দেবে, আর টিকিট দেবে হচ্ছে তোমার বেলেঘাটা জনসংঘ ক্লাব থেকে। সেখান থেকে তোমরা অনলাইন টিকিট রিডিমশন করাতে পারবে, আর হচ্ছে তোমার মোহনবাগান মাঠ থেকে অফলাইন টিকিট রিডিমশন করাতে পারবে। সময়টা একটু বলে দিই। টিকিট রিডিমশন টাইম হচ্ছে অনলাইন রিডিমশনের টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি, আর মোহনবাগান মাঠে সকাল 10টা থেকে 2:30 অবধি শুধুমাত্র অফলাইন টিকিট দেবে। মোহনবাগান মাঠে কিন্তু কোনো রকম কোনো অনলাইন টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। মোহনবাগান মাঠ থেকে কিন্তু তোমরা কেউ অনলাইন টিকিট পাবে না। একটু ম্যাচ নিয়ে আলোচনায় আসি, যে কালকে মোহনবাগানের লাইন আপ কীরকম হতে পারে, মোহনবাগান কোন লাইন আপ নিয়ে নামতে পারে, বা মোহনবাগান কালকের ম্যাচ কীভাবে খেলতে পারে, সমস্ত নিয়েই আজকের এই ভিডিওটা। তো দেখো, প্রথমেই বলি মোহনবাগানের লাইন আপ নিয়ে। গোলের নিচে অবশ্যই বিশাল গাইড। কেন বিশাল ছাড়া মোহনবাগানের গোলবারের নিচে অন্য কাউকে ভাবা বা অন্য কাউকে চিন্তা ভাবনা করা কখনোই যায় না। তো গোলবারের নিচে অবশ্যই বিশাল গাইড। ডিফেন্সে 4 ডিফেন্স, রাইট ব্যাকে রানওয়ার্ডে আমাদের নতুন দেশীয় ডিফেন্ডার যাকে আনা হয়েছে রাইট ব্যাক হিসাবে, আমি মনে করি তাকেই মোহনবাগান খেলাবে কালকে রাইট ব্যাকে, বা আমাদের কোচ সার্জিও লোবেরা খেলাবে কালকে তাকে রাইট ব্যাকে। ডিফেন্সে থাকবে হচ্ছে মেহতাব সিং এবং হচ্ছে তোমার অ্যালবার্টো রড্রিগেজ। আমি কখনোই বলবো না যে টমকে বসিয়ে রাখো বা টমকে রাখাটা উচিত না, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে রানওয়ার্ডকে আনার উদ্দেশ্যই হচ্ছে মেহতাবকে বেঞ্চে রাখবে না, মেহতাবকে দিয়ে অ্যালবার্টোর সাথে পেয়ার করাবে। আমার যতটুকুনি মনে হচ্ছে মেহতাব অ্যালবার্টো পেয়ার করবে এবং লেফট ব্যাকে থাকবে অ্যাজ ইট ইজ সুভাশিস বোস, এটা আমার মনে হচ্ছে। এবারে তুমি টম অ্যালবার্টো জুটি দেখতে পারো, মেহতাবকেও রাইট ব্যাকে দেখতে পারো, আবার অ্যানেকেও দেখতে পারো। তো কম্বিনেশন সব রকম হতে পারে। এবার আমি আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে কালকে দল নামতে পারে। এবার হতে অনেক কিছুই পারে, তবে মোটামুটি আমি বললাম রানওয়ার্ডে তোমার হচ্ছে মেহতাব সিং, অ্যালবার্টো রড্রিগেজ এবং সুভাশিস বোস। অ্যালবার্টো এবং মানে ডিফেন্সের সামনে থাকছে হচ্ছে থাপা এবং আপুইয়া জুটি। এবার আপুইয়া থাকবেই, আপুইয়ার সাথে সাহাল পেয়ার করতে পারে, দীপক তাংড়ি পেয়ার করতে পারে, আর থাপাও পেয়ার করতে পারে। কিন্তু আমি ফার্স্ট চয়েস রাখবো অনিরুদ্ধ থাপাকেই, যে তোমার হচ্ছে আমাদের আপুইয়ার সাথে পেয়ার করবে। এবার হচ্ছে তোমার স্ট্রাইকার বলছি, অ্যাটাকিং পার্টে প্রথমেই আমি 3 বিদেশি ওপরেই সরাসরি নামিয়ে দেবো অ্যাটাকে। লেফট উইংয়ে আমি রাখবো হচ্ছে, আমার মতে যদি বলো সেক্ষেত্রে আমি রবসান রবিনোকে রাখবো। আমি লিস্টনকে এই ক্ষেত্রে বেঞ্চে রেখে শুরু করবো। কারণ দেখো, রবসান একটা বিদেশি ফুটবলার। অবশ্যই দেখো, লিস্টনের পরিবর্তন হয় না, তবে রবসনের মতন প্লেয়ারকে আমি মনে করি মোহনবাগানকে আরও বেশি সুযোগ দিতে হবে, তাকে আরও বেশি করে ইউটিলাইজ করতে হবে। তো সেক্ষেত্রে রবসানকে আমি প্রথমেই লেফট উইংয়ে রাখবো, রাইট উইংয়ে মানভীরকে রাখবো, মাঝখানে ডেভিড পেট্রাটস এবং স্ট্রাইকারে একা জিমি ম্যাকলারেন। আমার মতে কালকে মোহনবাগান এই লাইন আপ নিয়ে যদি নামে, এটা অনেকটা বেটার হবে মোহনবাগানের জন্য। অ্যাটাক থেকে ডিফেন্স থেকে অ্যাটাক, সমস্ত কম্বিনেশন করে মোহনবাগানের জন্য এটা বেটার হবে বলে আমি মনে করছি। দেখো, তারপরে চেঞ্জে তুমি যদি গোল না পাও সেক্ষেত্রে তুমি কামিন্সকে আনো, লিস্টনকে আনো খুব তাড়াতাড়ি। তুমি সাহাল আব্দুল সামাদকে নিয়ে চলে আসো, অনিরুদ্ধ থাপা বা তোমার হচ্ছে সাহাল আব্দুল সামাদকে নিয়েছে, দীপক তাংড়িকে নামিয়ে তুমি অল আউট যাও। তো অপশান অনেক রকম হাতে তোমাকে সাজিয়ে রাখতে হবে। কিন্তু যদি তুমি স্টার্টিং 11 বলো না কেন, সেক্ষেত্রে তোমার হচ্ছে আমি যে লাইন আপটা বললাম, এই লাইন আপটা নিয়ে মোহনবাগানের কালকের ম্যাচে নামা উচিত বলে আমি মনে করছি। এবারে দেখা যাক কালকে মোহনবাগান কি করে। আরও 2-1টা জিনিস আমি বলে রাখি, কালকে কিন্তু সবাই যুবভারতী আসো, আর যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে আমরা সবাই মিলে কালকে দলকে সমর্থন করি, আমরা সবাই মিলে কালকে মোহনবাগানের পাশে থাকি, মোহনবাগানের সাথে থাকি। যেটা আমি বারবার ধরে বলছি, কালকে কিন্তু প্রথম ম্যাচ, তাই প্রথম ম্যাচে কেউ বিশাল এক্সপেকটেশন রেখো না। আশা করি মোহনবাগান ভালো ফুটবল খেলবে, তোমাদের সামনে অনেক বেটার ফুটবল উপহার দেবে, কিন্তু সবাই একটু সাথে দেখো, দলটার পাশে দেখো। আমি টিকিটের ব্যাপারটাও বলে দিলাম, সমস্তটা ক্লিয়ার করে দিলাম। কালকে বিকেল 5টা থেকে দেখা হচ্ছে সবার সাথে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
আশা করি মোহনবাগান কালকে কেরালাকে হারিয়ে যুব ভারতী ছাড়বে। দেখা হচ্ছে সবার সাথে আগামীকাল যুব ভারতীতে। জয় মোহনবাগান।